বিশ্বাসের হাজিরার সময় শেষ হচ্ছে দুপুর 12টায়। তার আগে অরূপ বিশ্বাসের রক্ষা কবচ, সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলো কলকাতা হাইকোর্টে। শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। কোথায় লুকিয়ে অরূপ বিশ্বাস? অরূপ বিশ্বাসকে বারবার তলব, তাতেও হাজির হননি অরূপ বিশ্বাস। পুলিশের কাছে অরূপের হাজিরার সময় শেষ হচ্ছে দুপুর 12টায়। আর তার আগেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ, যে রক্ষা কবচ দিয়েছে আদালত, সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে এবার শতদ্রু দত্তের মামলার আর্জি। প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন শতদ্রু দত্ত। সল্টলেকে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত, তার অভিযোগের ভিত্তিতেই অরূপ বিশ্বাসকে একাধিকবার সমন পাঠিয়েছে পুলিশ, যদিও সাড়া দেননি অরূপ বিশ্বাস। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, এবার অরূপ বিশ্বাসের রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে মামলা। দেখো শুভদীপ, একদমই অরূপ বিশ্বাস রক্ষা কবচ পেয়েছে, তারপরেও অরূপ বিশ্বাস তিনি কিন্তু পুলিশের কাছে যাচ্ছেন না। আজকে দুপুর 12টার সময় তার সময়সীমা ডেডলাইন শেষ হচ্ছে। ঠিক তার আগেই কলকাতা হাইকোর্টে শতদ্রু দত্ত তার আইনজীবী মারফত তিনি তার প্রোটেকশনটাকে চ্যালেঞ্জ করে বলেছেন যে প্রোটেকশন উইথড্র করা হোক এবং তদন্তে সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে সব রকম ভাবে। এই মামলা দায়ের হয়েছে, চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। আর এ নিয়েই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে কোর্টের কথা অনুযায়ী চলবে। আজিরা অনেকেই এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা এড়াননি। শেষ পর্যন্ত কি হয়েছে? 2-3 বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।